দেখতে দেখতে রমজান মাস শেষ। আর এই রমজান মাস চলাকালীন সময়ে আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমরা পুরো একটা রমজান মাস গিয়েছে, আমরা কে কে কোনো প্রকার নিম্নতম পাপ কাজ ছাড়া আমরা রমজান মাস কাটাতে পেরেছি। যে কাটাতে পেরেছেন শুধু আলহামদুলিল্লাহ, আর যে কাটাতে পারেনি সে তাহলে এখন কিসের দৌড় দিবে? কারণ রমজান মাসে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে শয়তান আটকা থাকে, শিকল দ্বারা আবদ্ধ থাকে। তাহলে কেন মানুষ পাপ কাজ করে? কেন মানুষ এই যে পাপ কাজের অসহসা তার কোথা থেকে আসে? কারণ সে সময় তো শয়তান আবদ্ধ, তাহলে কিভাবে সে পাপ কাজ করবে? আসলে এই পাপ কাজটা আসে নফস থেকে। মানুষের তিনটা নফস আছে, যে তিনটা নফসকে বলা হয় নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতামাইন্না। এই তিনটা নফস মানুষকে কিন্তু অনেকাংশেই কন্ট্রোল করে। আসলে নফস এত বেশি ভয়ঙ্কর, এত বেশি ভয়ঙ্কর, যে নফস সম্পর্কে বারবার আল কোরআনে বলা হয়েছে, বারবার আল্লাহ নবী এই নফস সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে। কারণ নফস এত বেশি ভয়ঙ্কর যে আপনি চিন্তা করবেন যে ইবলিশ ইবলিশ কি আগে শয়তান ছিল, নাকি তার পরবর্তীতে শয়তান হয়েছে? সে আল্লাহর অবাধ্যতার কারণে শয়তান হয়েছে। সে কেন শয়তান হলো? সে শয়তান হয়েছে তার নিজের নফসের জন্য। তার নফস অহংকারে আবদ্ধ ছিল, তাই সে শয়তান হয়েছে। সো এই নফস এত বেশি ভয়ঙ্কর, এই নফস সম্পর্কে জন্য আমাদের অনেক বেশি সতর্ক করা হয়েছে। সো এই নফসকে আমাদের বেশি বেশি তাজকিয়া করতে হবে, এই নফসের বেশি বেশি পরিশ্রম করতে হবে, যাতে এই নফস আমাদেরকে বিপদগামী না করে দেয়।